উপস্থাপনা যারা করে তারা তো মানে সাংঘাতিক ট্যালেন্টেড মনে হয় আমার কাছে। মানে এটাই বলতে চাচ্ছিলাম ভাইয়া। তারা তারা এত ট্যালেন্টেড হয় মানে মানে মুহূর্তেই লাইভ হোক আর রেকর্ডেড হোক, তারা যিনি যাকে প্রশ্ন করে তাকে নাস্তানাবুদ করে দেওয়ার যথেষ্ট ইনস্ট্যান্টলি করতে পারে। ভাইয়া এতটা বছর অভিনয়, এতটা বছর এখন পর্যন্ত শুক্রিয়া যে এখন পর্যন্ত আমার ভালো লাগার যে কাজটি সেটা পেশা হিসাবে এখন পর্যন্ত এই একটা জায়গায় আছি, এটাও একটা শুক্রিয়া। ভাইয়া কি একদম ছোটবেলা থেকেই ডিটারমাইন্ড ছিলেন যে আমি মিডিয়ায় নিয়ে কাজ করব বা অভিনয় আমি করব এরকম কিছু? কখনো না, কোনোদিনও না। আমি কখনোই ভাবিনি মিডিয়াতে কাজ করবো বা অভিনয় করবো, ডিরেকশন দেবো, কখনোই না। এইটা আসলে আমি আসলে খুব পরিকল্পনা করে জীবনে যাপন করিনি। আলোর বেগে স্বপ্নের দিকে অবিরাম ছুটে যাই সাফল্যের পার্টনার Chancellor Publications, way to easy learning. আমি যখন থেকে আরণ্যক নাট্য দলের সাথে যুক্ত হয়েছিলাম, আমার গুরু মামুনুর রশীদ, ওনার সান্নিধ্যে আসার পর থেকেই আসলে আমার জীবন চেঞ্জ হয়ে যায় বেসিক্যালি। একটা মানে নাটকই জীবনে নাটক এরকম একটা পর্যায়ে ওনার সাথে পরিচয় হওয়ার পর থেকে 1978 সাল থেকে আর কি। হ্যাঁ, সেই থেকে এখন অবধি এই পেশাতেই আছে, এই কাজ নিয়ে আছে। ছোটবেলায় অনেক দুষ্ট ছিলেন ভাইয়া। মিচকে শয়তান ছিলাম আর কি। কেন বললাম, কারণ আপনার মধ্যে না সবসময় একটা মানে সফটনেস থাকে। তো সফটনেসটা কন্টিনিউয়াস ধরে রাখতে হলে তো একটা বয়সে যেহেতু সফটনেস থাকে না, মানে ধরেন যে যখন 12-13 বছর বয়স, তখন এই মিথকা শয়তানিটাই করতে হয়, তাই না? আচ্ছা ভাইয়া তো অনেক জেলা ঘুরেছেন। হ্যাঁ, মানে এই কাজের সুবাদে অনেক মানে নাটকের জন্য অনেক জায়গায় ঘুরেছি। এছাড়াও মানে আঙ্কেল বোধহয় সরকারি চাকরিজীবী ছিলেন, আব্বা ছিলেন এডুকেশন অফিসার, আম্মাও ছিলেন স্কুল টিচার। আঙ্কেল যেহেতু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে, আন্টিও টিচার ছিলেন, তো এই মিডিয়াতে আসার সময় আপনাকে বাধা বা মাইটায়? না না না, ওই রকম একদমই না। কারণ হচ্ছে আমার আব্বা নিজে হারমোনিয়াম বাজিয়ে গান করতেন। আচ্ছা, মানে উনি, আমার মনে আছে কলেজে যখন আমি পড়ি, কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, তখনই আমাকে গানের স্কুলে ভর্তি করিয়ে দেন যশোরে, সুরবিতান, খুব নাম করা প্রতিষ্ঠান। উনি বরাবরই শিল্পমনা ছিলেন এবং আম্মা এবং আব্বা আমার ছোটোবেলায় মনে আছে যে ওনারা দুইজনে বসে হারমোনিয়াম, মফস্বল শহরে তখন ঝিনাইদহ, সেখানে বসে ওনারা গান করছেন নিজেরা বাসায়। তো ওই শিল্পমনা ছিল আমার আব্বা আম্মা প্রথম থেকে। এবং স্পেশালি আমাদের ভাই বোনদের ক্ষেত্রে কে কী করবে, এটা হতে হবে সেটা হবে, এরকম কখনোই উনি বলতেন না। আমাদের যে যেটা ভালো লেগেছে সে সেটা করেছে। তো নাটক নিয়ে একটাই আমার মজার স্মৃতি আছে, এই বাবা মার প্রসঙ্গে বলি। আমি যখন ঢাকায় চলে আসি 1977-এ, চলে আসার পরে আমি যখন বাড়িতে গেছি, আমার বাবা মার কাছে যখন গেছি, সম্ভবত প্রায় 10 বছর কি 11 বছর পরে। তো আমি গেছি, যাওয়ার পরে মাকে যেমন দেখছিলাম, মা তো চোখ পড়লেই বোঝা যায় আমার মা। তো বাসায় গেছি, বাসায় গিয়ে আম্মার সাথে কথা বলছি, এই সময় একটা মেয়ে জাস্ট আসলো, আম্মুর সাথে কি কথা বললে যেন চলে গেল। আমি বললাম যে আম্মা, এই মেয়েটা কে? বলিস কি, তোর বোন লিপিতে চিনিস না? লিপিতে চিনতে পারলি না? মানে আমার বোন যখন সম্ভবত 6 বছর কি 7 বছর এরকম সময় আমি চলে আসছি ঢাকায়। 10 বছর পরে গেছে? 10 বছর পরে পড়ে, তখন তো আমার বোন অলরেডি 9-10-এ পড়ে। তার মানে এই যে 10টা বছর, মানে এই নাটক ছাড়া, এই গ্রুপ ছাড়া আমার জীবনে কিছুই ছিল না। ফ্যামিলিও কিছুই না, কোনো কিছু না। তখন তো মোবাইল ছিল না। নাটকে আপনি খুব শান্ত থাকেন, এরপরে একটা সিন আপনার মন মতো না হলে সেটা 15 বার 20 বারও টেক নিয়েছেন, এরকমও হয়েছে, কিন্তু কখনো রুড হন নাই। এই পেশেন্টটা কি করে ধরে রাখেন? না, এইটা মানে আমরা যারা মঞ্চ নাটক থেকে এসেছি, তাদের বেসিক জিনিসটা হচ্ছে, মঞ্চে দেখবেন একটা নাটক মিনিমাম 3 থেকে 6 মাস রিহার্সাল করার পরে একটা নাটক মঞ্চে আসার যোগ্য। তার মানে প্রতিদিন নতুন 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 করে একটু ডেভেলপ ক্যারেক্টারাইজেশন করতে করতে সব কিছু মিলে মঞ্চে। তো ওটা একটা বেসিক আমার
আমি মনে করি যে ফাইনালি যদি অ্যাজ এ ডিরেক্টর আমি যদি রেগে যাই বা আমি যদি উত্তেজিত হয়ে যাই, তাহলে আমি তো রিয়েলি যেটা চাচ্ছি দর্শকদের জন্য, যেটা অভিনেতা অভিনেত্রী যেটা করবেন সেটা ওনারা পারবেন না, পাজলড হয়ে যাবে। আর আসলে রাগারাগি করে চিৎকার করে কখনোই, বিশেষ করে শিল্প কখনো ওইভাবে তৈরি হয় না। ভাইয়া তো মানে নতুনদের নিয়ে অনেক কাজ করার ইচ্ছা বা এরকম থাকে। আমি বরাবরই প্রথম থেকে নতুনদের নিয়ে, সে রঙের মানুষ থেকে শুরু করে বা তারও আগের থেকে শুরু করলে সিঙ্গেল নাটক দ্বিচক্রযান থেকে শুরু করে সবসময় নতুনদের নিয়েই কাজ করেছি। খুব স্টার হয়ে গেলে তাকে নিয়ে কাজ করি না, কেন ভয় পাই তাদেরকে। না, এরকম হয় না যে ধরেন যে কেউ উপস্থাপনা করে, হ্যাঁ চেষ্টা করতেছে, তো ওদেরকে নিয়ে কি কাজ করে এরকম কোনো প্ল্যান আছে? না, উপস্থাপনা যারা করে তারা তো মানে সাংঘাতিক ট্যালেন্টেড মনে হয় আমার কাছে। মানে এটাই বলতে চাচ্ছিলাম ভাইয়া। তারা এত ট্যালেন্টেড হয়, মানে মুহূর্তেই লাইভ হোক আর রেকর্ডেড হোক, তারা যিনি যাকে প্রশ্ন করে তাকে নাস্তানাবুদ করে দেওয়ার যথেষ্ট ইনস্ট্যান্টলি করতে পারে। সুতরাং তারা অভিনেতা হিসাবে অবশ্যই ভালো করবে। আবার একটু কমেডি করে এরকম, তাহলে তো আরো শোনায় সোহাগা। ডিরেক্টরও কনফার্ম। ওকে ডিরেক্টর সাহেব কনফার্ম, আপনারও আমারও। তো অভিনয়টা কিন্তু একটা বিষয়, অভিনয়টা পারতে হবে আর কি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.